রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে অন্যরকম চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এক্ষেত্রে অ্যাডহক প্রমোশনের বাইরে গিয়ে কি ব্যবস্থা করা যায় তা নিয়ে জাতীয় পর্যায়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে ৩-৪ প্রস্থ আলোচনা হয়েছে। শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন নজরুল কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমাস্টার আমাদের এখানে সুপ্রিম কোর্ট, আপনারা সবাই জানেন যে রিজার্ভেশন পলিসি নিয়ে বলেছেন, যে রিজার্ভেশন ঠিকই বলেছেন উনি, যে রিজার্ভেশন তো এখানে একটা পোস্ট যদি থাকে তাহলে রিজার্ভেশনের তো প্রবলেম হওয়ার কথা নয়। আমরা এই বিষয় নিয়ে অলরেডি 3 প্রস্তাব 4 প্রস্তাব নিয়ে কথা বলেছি। দিল্লির থেকে যারা লয়াররা আছেন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলে তাদেরকেও ডেকেছি, আরো অনেককে কথা বলেছি। এবং আমাদের সরকার আসার পর আমরা যে প্রমোশনটা আমরা দিলাম সেটা হচ্ছে অ্যাডহক বেসিস। তো অ্যাডহক বেসিসে যদি দেয় এবং এটাকে অ্যাডহক থেকে উঠিয়ে আমরা অন্য কিছু আর একটা করা যায় কিনা অলরেডি চিন্তা ভাবনা করছে। আমরা আগামী দিন সেদিকেও আমরা চিন্তা ভাবনা করছি যে মানে গত 29 মাসে 29% মহার্ঘ ভাতা দিয়েছে বর্তমান রাজ্য সরকার। 1% মহার্ঘ ভাতা দিতে খরচ হয় 100 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ফারাক হ্রাস করার জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। তবে শিক্ষা ব্যবস্থায় পাঠদানের মাধ্যমে দেশ গড়ার কাজটি যথাযথভাবে করতে হবে শিক্ষকদের বলে এই দিনের সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটা সময় ছিল রাস্তার মধ্যে জিন্দাবাদ 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 করত, আবার 15 বছর 3-3টা ইলেকশনের পরে একটু একটু দিত। আমার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের এর আগে আমার পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার সময় 3% আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কোনোদিন তো আসেননি, ডিমান্ডও করেননি। তাহলে 32% দিয়েছে। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো আমাদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল গত বছর, এইবার কি আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। রিসোর্স কোথায়, আমাদের সোর্স কই ইনকামের? তারপরও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি। উল্লেখ করা যেতে পারে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে সরকারি নিয়োগের পরিবর্তে তা হবে পদোন্নতির মাধ্যমে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 21 সেপ্টেম্বর এবং চলবে 20 অক্টোবর 2025 পর্যন্ত। সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে এই ঘাটতি। আমাদের লক্ষ্য হলো ত্রিপুরার প্রতিটি স্কুলকে উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরিত করা, যা আবেদন রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন অব বিকশিত ইন্ডিয়াতে বলেও এদিনের সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।